আসসালামু আলাইকুম। তো আজকে আমি তোমাদেরকে একটু দেখাই দিব যে হচ্ছে ক্রোমিয়াম। এই দেখো এখানে আমি ক্রোমিয়াম, তারপর হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া কয়টা আছে? অ্যামোনিয়া আছে এখানে হচ্ছে 6টা, 3+। এই যে এটা একটা কি, এটা হচ্ছে একটা জটিল যৌগ। এই জটিল যৌগটার আমি কী বের করব? এই জটিল যৌগটার হাইব্রিডাইজেশন, এবং তার পরপরই আমি বলে দিব এটার ম্যাগনেটিক ক্যারেক্টার। এটা কি ডায়া নাকি প্যারা নাকি হচ্ছে তোমার ফেরো, ঠিক আছে? সো এখন তুমি পরীক্ষার হলে তো অনেকগুলোই প্র্যাকটিস করে যাবে, কিন্তু দেখা যাবে যে তুমি যেটা প্র্যাকটিস করছো সেটা কতটুকু আসছে। তাহলে আমি এটার একটা মানে স্টেপটা তোমাকে দেখাই দিচ্ছি, তাহলে যে কোনোটাই আসুক না কেন তুমি কি করতে পারবা, অ্যাটলিস্ট লিখতে। সো আমি স্টেপটা তোমাকে দেখাই। 1 নাম্বার হচ্ছে তোমাকে একটা কী দিছে, তোমাকে একটা জটিল যৌগ দিছে, তোমাকে একটা জটিল যৌগ পরীক্ষার হলে দিছে। 2 নাম্বার, এই জটিল যৌগটার তুমি কি করবা? ওই যে আমাদেরকে কিছু এরকম ডায়াগ্রাম এরকম করে আঁকতে হয় না, স্টেপ স্টেপ স্টেপ। সো স্টেপটা মনে রাখে, জটিল যৌগ দিছে, এখন সেই জটিল যৌগটার আমাকে মনে রাখতে হবে যে সেইটার কেন্দ্রীয় মৌল কোনটা, কেন্দ্রীয় মৌল কোনটা এটাকে আমাকে বের করতে হবে। প্লাস এখানে লিগ্যান্ড কোনটা, লিগ্যান্ড মানে কে লেগে আছে, লিগ্যান্ড খালি লেগে থাকে, ঠিক আছে? সহজ করে বলার জন্য বললাম লিগ্যান্ড যে লেগে থাকে। আচ্ছা, এখন এই লিগ্যান্ড যখন তুমি বের করবা তখন মনে রাখবা যে এই লিগ্যান্ডটা কি স্ট্রং লিগ্যান্ড নাকি উইক লিগ্যান্ড, ঠিক আছে? স্ট্রং লিগ্যান্ড নাকি উইক লিগ্যান্ড, এটার আমি একটা ছক আমি একদম ভিডিও শেষে দিয়ে দিব। 3 নাম্বার হইতেছে এবং কেন্দ্রীয় মৌল কে, এটা নির্ণয় করার জন্য কিন্তু অলরেডি একটা ভিডিও আছে। আচ্ছা, তারপর আমরা কি করব? স্টেপ 3 হচ্ছে এই কেন্দ্রীয় মৌলটার ইলেকট্রন বিন্যাস বের করব। এখন ইলেকট্রন বিন্যাসটা লেখার পর এটা কি করতে হবে, এখানে খেয়াল করে দেখো এখানে আয়ন দিছে, তাই না? তাহলে এর আয়নের ইলেকট্রন বিন্যাসটা লিখব, আয়নের ইলেকট্রন বিন্যাস। তাহলে এখন এই আয়নের ইলেকট্রন বিন্যাসটা লেখার পর কি করব? এই আয়নের ইলেকট্রন বিন্যাসটাকে আমরা হচ্ছে গিয়ে ওই যে হুন্ডের নীতিতে সাজাবো। হুন্ডের নীতিতে কি করব? সাজাবো। এই যে সাজাবো না, 4 নাম্বার হচ্ছে সাজানোর পর, হুন্ডের নীতিতে সাজানোর পর লিগ্যান্ড লেগে যাবে, লিগ্যান্ডের কাজ হচ্ছে লেগে যাও, লিগ্যান্ড লেগে যাবে, এবং 5 নাম্বারেই তুমি তখন শঙ্করায়নটা বের করে ফেলতে পারবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 5টা স্টেপ। এই 5টা স্টেপের মাধ্যমে তুমি দুনিয়ার যত জটিল যৌগই তোমাকে দেখ না কেন তুমি কি করতে পারবা? ইনশাল্লাহ তুমি পরীক্ষার হলে পারবা। তাহলে প্রথমে কি তোমাকে জটিল যৌগ একটা দিয়ে দিল, সেটা তুমি মনে মনে বাই করে ফেললা যে এটা কে কেন্দ্রীয় মৌল, কে লিগ্যান্ড। আর লিগ্যান্ড যখন বের করবা তখন মনে রাখতে হবে এটা কি স্ট্রং লিগ্যান্ড নাকি উইক লিগ্যান্ড। ওকে, দেন ইলেকট্রন বিন্যাস, দেন ইলেকট্রন বিন্যাসটা কিন্তু সাজাইতে হবে আয়নের, তারপর হুন্ডের নীতিতে সাজাবো। দেন হচ্ছে লিগ্যান্ডটা লেগে যাবে, লিগ্যান্ড লেগে যাওয়ার পরই তুমি শঙ্করায়নটা বের করে ফেলতে পারবা, আর তারপরই তুমি দেখতে পারবা যে এটার ম্যাগনেটিজমটা কী। ওকে, তাহলে যেটা আমি দেখাতে চাচ্ছিলাম সেটা আমি দেখায় ফেলি। সো আমাদের কেন্দ্রীয় মৌল কে বলো তো? আমাদের কেন্দ্রীয় মৌল হচ্ছে ক্রোমিয়াম, আর এই অ্যামোনিয়াটা হচ্ছে লিগ্যান্ড, এবং এই অ্যামোনিয়া কিন্তু একটা স্ট্রং লিগ্যান্ড। ওকে, অ্যামোনিয়া হচ্ছে একটা স্ট্রং লিগ্যান্ড। আমি ভিডিও শেষে ছক দিয়ে দিব স্ট্রং লিগ্যান্ড এবং উইক লিগ্যান্ডের। ওকে, তাহলে আমরা বের করে ফেলাম। স্টেপ 3 ছিল ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস লিখে ফেললাম 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 এবং 4s1। ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম 3+। এই 3+ কথাটার মানে কি? 3টা ইলেকট্রন ত্যাগ করবে বা ছেড়ে যাবে, যেটা কোনটা লিখবো, ছেড়ে গেল, 3টা ইলেকট্রন ছেড়ে গেল। 3টা ইলেকট্রন কোত্থেকে ছাড়বে? 3টা ইলেকট্রন প্রথমে এস তো চলে যাবে, এস সবার আগে 0 হয়ে গেল, একটা চলে গেল, তাই না? একটা এস থেকে একটা চলে গেল। ডি থেকে যাবে 2টা, ডি থেকে যাবে 2টা, তাহলে কয়টা হলো? 3টা। তাহলে 3d3, তাই তো? 3d3, ডি থেকে গেল 2টা, এস থেকে গেল একটা। ওকে, বাকি যে অংশটা আছে এখানে সেই অংশটা কিন্তু সেম থাকলো, বাকি অংশটা সেম থাকলো। আচ্ছা, তারপর কি বলছিলাম? এটা কিন্তু অবশ্যই মাস্ট, এটা কি হুন্ডের নীতিতে সাজাও, হুন্ডের নীতিতে এই আয়নটাকে সাজাও। হুন্ডের নীতিতে এতটুকু লিখলাম না, 3d, এইটাকে আমি সাজাবো আর 4s। আচ্ছা, একটু মুছে নিই। আচ্ছা, ডিতে কয়টা থাকে বলো? 1 2 3 4 5, ডিতে 5টা, 4s, তারপর হচ্ছে 4p। তাহলে আমি একটু লেখা নেই, এটা কি 3d 4s 4
পি, 4p তো খালি, তাই না? 4p আগেও খালি ছিল, এখনও খালি। ডিতে কয়টা আছে বাবা? ডিতে আছে 3টা, 1 2 3, 1 2 3। ডিতে খালি কে আছে বলো? ডিতে খালি 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 ছবিটা এই যে, ডিতে এইটা খালি, ডিতে এইটা খালি, 4s এ খালি, 4p তো পুরাই খালি। ঠিক আছে, খালিগুলো বের করে ফেললাম। এখন আমাদের কাজ কি বলো? এখন হচ্ছে লিগ্যান্ড লেগে যাবে, লিগ্যান্ড লেগে যাবে, লিগ্যান্ড তুই লেগে যা। তাহলে লিগ্যান্ড হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া কয়টা ছিল? অ্যামোনিয়া ছিল 6টা। অ্যামোনিয়ার এই মাথার উপরে কি আছে? 1 জোড়া মুক্তজোড় ইলেকট্রন। অ্যামোনিয়ার মাথার উপরে কি আছে? 1 জোড়া মুক্তজোড় ইলেকট্রন। আর আমরা জানি একটা বন্ধন গঠনের জন্য একটা বন্ড, তাই না? একটা বন্ড দেখায় এভাবে। একটা বন্ডের জন্য সবসময় মনে রাখবা, একটা বন্ডের জন্য কি লাগে? একটা বন্ডের জন্য 2টা ইলেকট্রন লাগে। এখন এই 2টা ইলেকট্রন একাই দিতে পারে, একজনই একাই 100 একাই দিতে পারে, বা শেয়ার হইতে পারে, বা কি হইতে পারে? একজন একটা দিলে একজন একটা ত্যাগ করলে, এরকম বন্ধনও কিন্তু হইতে পারে। তাহলে কি একটা বন্ধনের জন্য আমাদের কি লাগে? 2টা ইলেকট্রন কিন্তু লাগে। সো অ্যামোনিয়ার মাথার উপরে যে 2টা ইলেকট্রন আছে, এই 2টা ইলেকট্রন এখন ফিল আপ করবে। ঠিক আছে, এখনই হচ্ছে কাহিনী। তাহলে অ্যামোনিয়া কয়টা আছে? অ্যামোনিয়া আছে 6টা। অ্যামোনিয়া কয়টা আছে? 6টা। তাহলে 1 2 4s এর একটা, আর 4pর 3টা। একটু সুন্দর করে একটু করি, বিশ্রী হতেছে। আচ্ছা, প্রথমে সরি অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, ছোট করে 1 2 3 4 5। তাহলে এখানে কি আসলো? 3D। এটা কার বলো তো? এটা ক্রোমিয়াম 3+এর কিন্তু, ক্রোমিয়াম 3+এর কিন্তু 4s, আর এটা হচ্ছে 4p। তাহলে এখানে কি ছিল? এখানে একটা ছিল, আর বাকিগুলো সব ফাঁকা ছিল। এখন এখানে আছে অ্যামোনিয়া ওর মাথার উপরে আছে, নাইট্রোজেনের মাথার উপরে 1 জোড়া মুক্তজোড় ইলেকট্রন, সেইটা দিয়ে দিবে। আমি কালার চেঞ্জ করলাম। এই যে এটাও আসবে অ্যামোনিয়া থেকে, এটা আসবে অ্যামোনিয়া থেকে, এখানে 2টা ইলেকট্রন আসবে অ্যামোনিয়ার নাইট্রোজেন থেকে, অ্যামোনিয়ার নাইট্রোজেন থেকে, অ্যামোনিয়ার নাইট্রোজেন থেকে। ঠিক আছে, 1 2 3 4 5 6, 6টা অ্যামোনিয়া। কয়টা অ্যামোনিয়া? 6টা অ্যামোনিয়া। আচ্ছা, এখন এইবার বলো এখানে ডি কয়টা আছে? ডি এর অরবিটাল কয়টা গেল? একটা সংকর, 2টা সংকরণ হলো। ডি থেকে গেল 2টা সংকর, হ্যাঁ। তারপর এস থেকে কয়টা গেল? একটা। পি থেকে কয়টা গেল অরবিটাল? সংকর অরবিটাল কয়টা গেল? পি থেকে 3টা। তাহলে আমরা কি লিখতে পারি? D2sp3, D2sp3। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে D2sp3 হবে নাকি sp3d2 হবে, তাই তো? দুইটাতে একই রকম, জাস্ট হচ্ছে শাফেল করে দিছি, তাই না? বাট রাইট অ্যান্সার ইজ এইটা। কারণ হচ্ছে স্ট্রং, যদি লিগ্যান্ড স্ট্রং হয় তাহলে ডি আগে আসবে, D2sp3। যদি লিগ্যান্ড উইক হয় তাহলে এইটা হয়। সো এটা যেহেতু রাইট অ্যান্সার না, এটা আমি মুছে দিচ্ছি। সো রাইট অ্যান্সার হচ্ছে D2sp3। কেন? কারণ হচ্ছে অ্যামোনিয়া স্ট্রং লিগ্যান্ড, উইক লিগ্যান্ড হইলে এসটা আগে আসতো। ওকে, এইটাই ছিল আমাদের সংকরায়নের মূল বক্তব্য। কেমন? এখন আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, আমরা এখন এর ম্যাগনেটিজমটা নির্ণয় করব। ম্যাগনেটিজম নির্ণয় করার যদি আমি এই ভিডিওতে দেখাই তাহলে একটু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আমি নেক্সট একটা ভিডিওতে ম্যাগনেটিজমটা দেখাই দিব, অনেকগুলো যৌগের একসাথে ম্যাগনেটিজমটা দেখাই দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।